নুআইম ইবনে আব্দুল্লাহ সে বললেন, ওমর আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে আলাদা করার জন্য যাচ্ছেন, ওমর আপনি কি জানেন নাকি আপনার ঘরের খবর? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কাকে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিয়ে যখন পথিমধ্যে গেলেন, পথিমধ্যে যাওয়ার পরে নুআইম ইবনে আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে বলেন, ওমর আপনি কোথায় যান নাঙ্গা তলোয়ার নিয়ে, ঘোড়ায় চড়ে? কোথায় আপনি এই মেজাজ খারাপ করে, এই মুড দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ওমর ইবনুল খাত্তাব বলে, ও নুআইম, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মুহাম্মদ, ওই মুহাম্মদের জবানকে বন্ধ করার জন্য ওই মুহাম্মদের সির, মুহাম্মদের মাথা মুন্ডকে আমি আলাদা করে যাচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ সে বললেন, ওমর আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে আলাদা করার জন্য যাচ্ছেন, ওমর আপনি কি জানেন নাকি আপনার ঘরের খবর? আপনার ঘরের ব্যাপারে আপনি তল্লাশি করেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার ঘরের ব্যাপারে আমি কিসের তল্লাশি করব? আমাকে ক্লিয়ার বলো, আমাকে স্পষ্ট বলো। নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর তুমি তোমার ঘরের খবর নাও, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাও, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, মুহাম্মদের উপর বিশ্বাস করে তো তোমার বোন এবং তোমার বোনের জামাই ভগ্নিপতি ঈমান গ্রহণ করে ফেলেছে। সুবহান। ওমরের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। আরে পরে মুহাম্মদের কাছে যাব, নুআইম তো ঠিক কথাই বলেছে, আমার বোন এবং ভগ্নিপতি কখন মুসলমান হলো আমার তো জানা নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে যাওয়া থেকে বিরত থেকে আগে তার বোনের বাড়ি রওনা। যখন বোনের বাড়ি গেলেন, যাওয়ার পরে বাহির থেকে আওয়াজ শুনছেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং ভগ্নিপতিকে এই সূরাতুত তাহা সে শিক্ষা দিতেছেন। সুবহান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা ঘরের বাহির থেকেই শুনলেন। শোনার পরে যখন ওমর ঘরের বাহির থেকে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে খাব্বাব ইবনে আরাত যিনি এই কোরআন শিক্ষা দিয়েছিলেন, ওমরের আওয়াজ শুনা খাব্বাব ইবনে আরাত ঘরের এক কোণায় লুকিয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঢুকার সাথে সাথে বোন ওই যে কোরআনের যেই লেখা আছে, ওই কোরআনের লেখাটা ওমর ইবনুল খাত্তাবের বোন ওই কোরআনের লেখাটা সে লুকায় ফেলছে। লুকায় ফেলার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গিয়ে তার ভগ্নিপতি বোনের জামাইকে আঘাত করলেন আর বলেন, তুমি মুসলমান হয়েছ, আমার ভগ্নিপতি হয়ে কত বড় সাহস তোমার! এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভগ্নিপতিকে মারলেন। মেরে বলছেন, মারতে মারতে বলছেন, তোমার কারণেই আমার বোন বিধর্মী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে বারবার আঘাত করেছেন, রক্তাক্ত করে ফেলেছেন। রক্তাক্ত করার পরে যখন বোন দেখলেন তার স্বামীকে এইভাবে আঘাত করতেছেন তার ভাই, বোন রাগান্বিত হইয়া ওমরকে সম্বোধন করে বলে, ভাই ওমর, আপনি বিধর্মী হইয়া, আপনি মিথ্যা ধর্মের উপর থাইকা যদি আপনি এভাবে প্রভাব খাটাতে পারেন, আমি সত্য ধর্মের উপর থাইকা, আমি সত্য নবীর উপর ঈমান আইনা কেন আমি আপনার উপর প্রভাব বড় কথা বলতে পারবো না? আরে ওমর, তুমি যেই
তোমার যেই শ্বাস দিয়ে তোমার শরীরে যেই রক্ত প্রবাহিত হয় ওটা তো তোমার বাবা যে খাত্তাব, আমি বোনের বাবা তো সেই খাত্তাব। সুবহানাল্লাহ। তোমার যদি বিধর্মী হইয়া মিথ্যা ধর্মের ভিতর থাইকা তোমার এত রাগ গোসা হতে পারে, তাহলে আমি বোন সত্য ধর্মের উপর থাইকা আমার এত গোসা হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডেকে বললেন, ভাই শুনে নাও, ভাই শুনে নাও, আমি মুসলমান হয়েছে, আমার স্বামীও মুসলমান হয়েছে। আমার স্বামীকে শুধু মেরো না, আমি বোনকেও যদি রক্তাক্ত করে ফেলো, মেরেও ফেলো রক্তাক্ত করে, তারপরেও আমি বোন এবং আমার স্বামী কখনো ওই মুহাম্মাদের ধর্ম থেকে কখনো আমরা ফিরে আসবো না। সুবহান। এই কথা যখন বললেন, বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, ভাই তো কলিজায় লেগে যায়। এটাই ছিল তার হেদায়েতের কারণ। তার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে প্রবাহিত হলো, অন্তরটা গলে যাচ্ছে। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলেন, বোন আমি আসার আগে তুমি কি যেন পাঠ করছিলে, আমাকে একটু দেখাও না, আমাকে একটু দেখাও, কি পাঠ করছিলে? তখন তার বোন বলে, আপনি অপবিত্র, আপনি পবিত্র ছাড়া কখনো ওটা ছোঁয়া যাবে না। এই কথা যখন বলছিলেন, ওই কাগজটা কোরআনের লেখাটা পড়ার জন্য যখন বারবার চাচ্ছিলেন, ওই যে খাব্বাব ইবনে আরাদ ওমরের আওয়াজ শুই না পালাইছিল, খাব্বাব ইবনে আরাদ বাহির হয়ে আসলো। আর আয়েশা খাব্বাব ইবনে আরাদ এবার বুঝতে পেরেছেন যে আজকে ওমর এখন যে কোরআনের কথা জিজ্ঞাসা করছে, এই কোরআনের কথা জিজ্ঞাসা করার পিছনে ওমরের হেদায়েত লুকায়িত আছে। সুবহান। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন, এই কোরআন কি এমনিতে ছোঁয়া যাবে না ওমর? শোনো আমার, আমি গত 2-1 দিন আগে আমি আমার পয়গম্বরের কাছে ছিলাম, পয়গম্বরের সাথেই ছিলাম। পয়গম্বর জুমাবার রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআবিল হাকাম ইবনে হিশাম আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলকে ইসলামের জন্য আপনি কবুল করে, যেই কোন একজনকে ইসলামের জন্য কবুল করে আপনি ইসলামকে উন্নতি করে দেন। সুবহানাল্লাহ। খাব্বাব ইবনে আরাদ বলেন, পয়গম্বর যে 2 দিন আগে যে দোয়া করেছে, আমার মনে হয় আমি নিশ্চিত আবু জাহেলের জন্য দোয়াটা কবুল না হইয়া আপনি ওমরের জন্যই আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহান। ওমর সুযোগ আছে। ওমর, তুমি যদি সেই কোরআনকে তুমি ধারণ করতে চাও তাহলে তোমার পবিত্র হতে হবে। তুমি পবিত্র হয়ে আসো। পবিত্র হয়ে আসলেন, পবিত্র হয়ে আসার পরে এই কোরআনকে শুরু করলেন। আর ওই লেখাটা ছিল, ওই কাগজের ভিতর লেখা ছিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যখন এই সূরাতুত তাহা বারবার তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে যতই তেলাওয়াত করে ততই তার অন্তর গলে যায়। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আগের ওমর আর এখন আর ওমর মিলে না। আগের ওমর ছিল পয়গম্বরকে হত্যা করার জন্য। খাব্বাব ইবনে আরাদকে বলেন এবং তার বোন এবং ভগ্নিপতিকে বলেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বাইর হয়েছিলাম, আমাকে এখন ওই পয়গম্বরের কাছে নিয়ে যাও। হাতে নাঙ্গা তলোয়ার, যেই তলোয়ার দিয়ে পয়গম্বরকে হত্যা করবেন, ওই তলোয়ার নিয়ে দারুল আরকামে পয়গম্বরের কাছে যখন গিয়েছেন, হাজির হয়েছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলেন, পয়গম্বর, ওই যে ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে, মনে হয় আপনাকে হত্যা করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে যখনই দেখলেন একটা মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। ওমর কখনো এর পূর্বে আমার নবীকে কখনো সরাসরি ভালো করে দেখে নাই। আমার নবী তো বুঝতে পেরেছেন আমি 2 দিন আগে যে দোয়া করছি,
ওই দোয়া এই ওমরের ব্যাপারে আল্লাহ কবুল করেছে। পয়গম্বরের টেনশন নাই। পয়গম্বর যখন দেখলেন ওমর আসতেছেন, পয়গম্বর মুস্কি হেসে দিলেন। ওমর বলে, হায়, এই নবীর মতো এত চেহারাওয়ালা আমি তো কখনো দেখি নাই। আর এই মুহাম্মাদের বিরুদ্ধে আমি কত কি নাই বলছি। আমি যদি জানতাম তার অবস্থা, তাহলে আমি কখনো তার বিরুদ্ধে যেতাম না। সুবহান। এত সুন্দর মানুষ তো আমি এই জমিনের ভিতর কখনো দেখি নাই। এত সুন্দর মায়াময় চেহারা তো কখনো দেখি নাই। পয়গম্বর হেসে দিলেন। হেসে দেওয়ার পরে পয়গম্বরের কাছে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে। পয়গম্বরের কাছে গিয়ে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই তলোয়ার দিয়ে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিলাম। ও পয়গম্বর, এই তলোয়ারটা আপনার পায়ের কাছে আমি ফেলে দিলাম। আমি আপনাকে হত্যা করতে এসে আমি ওমরকে আপনার জন্য বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। আর পরে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলেন, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেলেন। পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমি তো মুসলমান হয়ে গিয়েছি। আপনি যে ধর্মের উপর আছেন, ধর্ম কি সত্য না? বলে 100% সত্য। আপনি নবী কি সত্য না? হ্যাঁ, আমি নবী সত্য। এই কোরআন কি সত্য না? এই কোরআন সত্য। আল্লাহ কি সত্য না? বলে আল্লাহ সত্য। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন সত্য হয়ে থাকে, আপনি রাসূল সত্য হয়ে থাকেন, আল্লাহ সত্য হয়ে থাকে, ইসলাম সত্য হয়ে থাকে, তাহলে এখন থেকে আর কখনো ইসলামকে লুকা কখনো আর দাওয়াত দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এখন থেকে ইসলামকে প্রকাশ্যভাবে ইসলামকে দাওয়াত দিতে হবে, ইসলামকে প্রকাশিত করতে হবে। এখন থেকে আল্লাহর দ্বীনকে প্রচার করতে হবে। এখন থেকে আল্লাহর দ্বীন প্রকাশ্যভাবে প্রচার হবে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় সাহাবী ছিলেন মাত্র 11 জন। কয়জন? 11 জন সাহাবী। তাদেরকে নিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াতের কাজে নেমে গেলেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে বাহির হলেন, পুরো আরব হলো মুশরিক, পুরো আরব হলো কাফের, আর মাত্র 11 জন মুসলমান। 11 জন মুসলমানের বিরুদ্ধে সমস্ত কাফের। ওমর তাদেরকে নিয়ে, ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের কাছ থেকে কথা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আলাদা করে ফেলবে, তাদের কাছে এই 11 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হলেন আর তাকবীর দিচ্ছিলেন। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ যখন দিচ্ছিলেন, 11 জনের আওয়াজ মনে হয় আসমান জমিন থরথর করে কাঁপছিল। সুবহান। যখন এই অবস্থা যখন দেখছিলেন, আবু জাহেল বলল, পাঠিয়েছিলাম কি জন্য, করে আসলো কি? ওমর ইবনুল খাত্তাব বলছেন, শোনো, আমাকে যে আগের ওমরকে পাঠিয়েছিলে, এখন আর আমি সেই ওমর নই। আমি ওমর বলছি যে ওমর ইসলামের বিপরীত ছিলাম। আমি ওমর এখন থেকে বলছি, আবু জাহেল, তোমরা শুনে রাখো, তোমরা ভালো করে শুনে রাখো। আমি ওমর বলছি তোমাদেরকে, কে আছে এমন যে তার স্ত্রীকে বিধবা করবে? কে আছে তার সন্তানদেরকে এতিম করবে? তারা যেন লড়াই করতে আসে। যদি সাহস থাকে ইসলামের বিপক্ষে কথা বলো, তার মুন্ড আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। এমন ওমর যদি আমরা চাই, এমন ওমর যদি আমাদের ভিতর থাকতো, তাহলে কাউকে পরোয়া করতো না। এই জমিনে আল্লাহ তাআলার খেলাফত কায়েম হতো। ঠিক কিনা? আমরা এমন ওমর চাই না? যদি এমন ওমর চাইতে হয়, তাহলে আমাদের সেই প্রচেষ্টা থাকতে হবে, সেই ওমরের আকাঙ্ক্ষা থাকতে হবে। মনে রাখতে হবে তাদের ঈমানের অবস্থা কেমন ছিল। 11 জন ছিল, হাজারো মুশরিকদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছিল, এটা কোনো সাধারণ ঈমানের অবস্থা হতে পারে? কখনো অবস্থা হতে পারে না। মুসলমান সেই ওমরের মতো আমাদের ঈমান থাকতে হবে। হাজারো মানুষ ইসলামের বিপরীত চলে গেল, আমাদের হুঙ্কার থাকবে, ইসলামে আওয়াজ নারায়ে তাকবীর, আমাদের আওয়াজগুলো এমন থাকতে হবে। আল্লাহ যেন সেই ওমরের মতো আমাদের প্রতিটা মানুষের ঈমানকে মজবুত হওয়ার তৌফিক দান করুন।